নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো আমলকির ক্যান্ডি। আমলকির ক্যান্ডির জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম আমলকি, আর 250 গ্রাম চিনি, কর্নফ্লাওয়ার, নুন, আদা। আর কিছু লাগবে না। প্রথমে আমি আমলকিটা ধুয়ে নিয়ে এসেছি, তাই আমি এখানে একটু কুচে নেব ভালো করে। জল থাকলে হবে না, এইভাবে কুচে নেবো। আর এখানে আমি উনুন ধরিয়ে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এটা ভাপে দেবো, ওর জন্য এটা দিয়েছি। এরকম কুচে আমি এইভাবে দিয়ে দেবো ভাপে। এটা ভাপে হাফ সেদ্ধ হবে, মানে যতক্ষণ না এই শিরগুলো ফেটে ফেটে যাবে ততক্ষণ এটা ভাপ হবে। এইগুলো যখন ফেটে ফেটে যাবে তখন আমি নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো 10 মিনিট হয়ে গেছে। এই দেখুন একটু ফাট ধরে গেছে। এই দেখুন খুব সেদ্ধ হবে না, কিন্তু ফাট ধরে গেছে। এবার আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাক। আর এরকম কিরকম ভাত ধরেছে দেখুন। এই দেখুন বন্ধুরা, এই দেখুন পোয়াগুলো কিরকম ছেড়ে আসছে দেখছেন। এইভাবে আমি এই সব পোয়া কটা ছাড়িয়ে নেবো। আর এই বীজটা ফেলে দেবো। এই দেখুন বন্ধুরা, সব পোয়া কটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নিয়ে আসব। আর এর মধ্যে আমি জল দেব না, এর জলটাই বেরিয়ে যাবে, জল দিলে হবে না এটা। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু আদা আর একটু নুন দিয়ে, একবারে সামান্য একটু নুন। আপনাদের কাছে বিট নুন থাকলে বিট নুনটা দেবেন, আমি নর্মাল নুনটাই দিচ্ছি। দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। আর এই দেখুন বন্ধুরা, বীজগুলো সব ফেলে দিয়েছি। না, এই দেখুন বন্ধুরা, মিক্সিতে আমি আমলকিটা এই যে পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি এটা দিয়ে দেবো কড়াইয়ে। এখানে 250 আমলকি আছে। 250 গ্রাম যেহেতু আমলকি আছে, যতটা পরিমাণে আমলকি থাকবে ততটা পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। তাই আমি এই যে 1 বাটি চিনি 250 গ্রাম দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে আমি মিশিয়ে নেব। কড়াই এভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটা ক্যান্ডির আকারে একটু চিটচিটে হবে। এই দেখুন বন্ধুরা, এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আছে। এই কর্নফ্লাওয়ারটা আমি একটু জলে গুলে দিয়ে দেবো, এটা জমাট বাঁধার জন্য আর একটু মানে মোলায়েম হওয়ার জন্য এটা দিচ্ছি। একটু গুলে দেবো, না হলে জমাট বেঁধে যাবে। এবার এটা জমাট বেঁধে যাবে আর মোলায়েমও হবে। এই দেখুন বন্ধুরা, ক্যান্ডিটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে এই যে একটা থালায় আমি এই যে তেল মাখিয়ে নিয়েছি, এটার মধ্যে সেট করে দেবো, নামিয়ে নেব। এইভাবে সেট করে নেব, ঠান্ডা হলে কেটে দেখাবো কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এই ক্যান্ডিটা ঠান্ডা হয়ে গেছে। আর আমি এরকম গরম অবস্থাতে এরকম ছুরি করে কেটেছিলাম পিস পিস করে, নাহলে ঠান্ডা হয়ে গেলে তখন কাটা যেত না। এবার আমি ক্যান্ডিটা তুলে দেখাবো কত সুন্দর হয়েছে। আর আমলকি যদি এমনিভাবে আমলকি এমনি খেতে একটু কষা কষা লাগে, ভালো লাগে না। এইভাবে যদি একবার করে ক্যান্ডি করে খান, অসাধারণ লাগে, বাচ্চারাও খাবে। আর এটা আমলকি তো শরীরের পক্ষে খুবই উপকার, গ্যাস অম্বল ভালো করে, হজমের ইয়ে করে। এবার আমি ক্যান্ডিটা তুলে দেখাবো কত সুন্দর হয়েছে।
এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি এখানে একটা বাটিতে চিনির গুঁড়ো করে নিয়েছি। এবার একটু দেখতে ভালো লাগার জন্য এটা একটু মিশিয়ে নেব। মিশিয়ে এইভাবে আমি সবকটা ক্যান্ডি এই প্লেটে তুলে নেব। কত সুন্দর লাগছে দেখুন।